ভগবত গীতা, ভগবত কথার অর্থ হলো ভগবান আর গীতা কথার অর্থ হলো গান, যার অর্থ হলো ভগবানের গান। তো বন্ধুরা, ভগবত গীতা আপনার জীবনে কিভাবে সফলতা নিয়ে আসে বা আপনার জীবনে কিভাবে প্রচর্য, তা আপনারা গীতার কিছু সারাংশ পড়লেই সেটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই যে গীতা আসলে কি, যার উপরে এত রিসার্চ করা হয়েছে বা যার সম্পর্কে এত লেখা হয়েছে, এবং গীতার মধ্যে কি রয়েছে যেটা পড়লে মানুষের জীবনে যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান হয়ে থাকে। আসলে বন্ধু, গীতার মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা শুধু নিমিত্ত, আর কিছুই নই। যে কর্ম করে সে তার সেই কর্মের ফল পায়, কিন্তু তোমরা শুধু কর্ম করে যায়, কর্মর ফলের জন্য চিন্তা করো না, কারণ কর্মের ফলের জন্য চিন্তা করে যদি কর্ম করা হয় তো সে কর্ম অসম্পূর্ণ থেকে যায়। জীবনে সমস্যা এবং দুঃখ সবারই রয়েছে, কিন্তু সেই সমস্যার পরিবেশে থাকলেই মানুষ তার দুঃখগুলিকে ভুলে যেতে পারে। কিন্তু যে মানুষ তার সমস্যার কথা চিন্তা করে না, বরং ঈশ্বরের নাম স্মরণ করে সেই সমস্যার সম্মুখীন হন, তার জীবনে শান্তি ও সুখ দ্বারা পরিপূর্ণ হয়। যেহেতু আমরা গীতাকে মনে করি যে ওটা একটি ধর্মগ্রন্থ,